জেনারেশন। সো এখানে যা যা আছে এখন আমরা এগুলো শেখার চেষ্টা করব, এবং আমার আলোচনার মধ্যে প্র্যাকটিক্যাল কাজে সেই সাথে হোমওয়ার্ক সব মিলিয়ে আমরা এটা কিন্তু কাভার করে ফেলবো। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন, টাইপ অফ লিড জেনারেশন, ডাটা এন্ট্রি কিভাবে কাজ করে, ডাটা এন্ট্রি টাইপস কয় প্রকার, বিজনেস ইমেল কি, টাইপ অফ বিজনেস ইমেল, নিশ কি, ডিফারেন্ট বিটুইন নিশ অ্যান্ড কিওয়ার্ড, টাইপ অফ কিওয়ার্ড or business, how to collect business lead, how to collect C-level data, what is web research, how to collect C-level data from LinkedIn, free email collection tools, paid collection tools, client hunting from LinkedIn, professional LinkedIn profile, what is sales navigator and premium, how to reach out via sales navigator or LinkedIn premium, what is cold calling, cold email outreach, how to send cold email, bulk email, gig create, lead generation, gig SEO, portfolio create and Viva। এই হচ্ছে আমাদের মানে ওভারঅল লিড জেনারেশন ডাটা এন্ট্রির ম্যাপিং। তাহলে ম্যাপিং পেয়ে গেলেন, এখন কি কি হবে এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা চলে আসবো। তো আমরা এখন থিওরিতে যাচ্ছি। প্রথমে আমরা থিওরি শিখবো, তারপরে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। সবাই মনোযোগ দিন, এদিক ওদিক চ্যাটে কথা বলবেন না, ঠেলাঠেলি বাদ দিয়ে এখন সমাবেশে যোগ দিন আর কি। কি সমাবেশ? মহা সমাবেশ, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন শেখার সমাবেশ। তা আমি একটু আমার ভিডিওটা অফ করছি। ওকে, চলে আসলাম ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন। তো ডাটা এন্ট্রি, লিড জেনারেশন অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং, এই হচ্ছে আমাদের এই কোর্সের হেডলাইন। তো আমরা এখান থেকেই শিখে যাব যে প্রত্যেকটা কাজ কিভাবে আমরা পাবো। ঠিক আছে, প্রত্যেকটা কাজ কিভাবে পাবো এখান থেকে আমরা শিখে যাব, এবং এই ক্লাসটাকে আপনাদের খুব ভালো করে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তো ডাটা এন্ট্রি জিনিসটা কি আমরা আগে থেকেই জানি। যে ফ্রিল্যান্সিং করে না সেও জানে ডাটা এন্ট্রি কি, যে ফ্রিল্যান্সিং করে সেও জানে যে ডাটা এন্ট্রি কি। ডাটা এন্ট্রি মানে তথ্য কপি করা, পেস্ট করা, এটাকে ডাটা এন্ট্রি বলে। এখন কি এই যুগ আছে যে তথ্য কপি করে পেস্ট করলে টাকা ইনকাম করা যায়? অবশ্যই যায়, সেটা যদি ভ্যালিড তথ্য হয় এবং আপনার ক্লায়েন্টের প্রত্যাশা অনুযায়ী হয়। তো এইখানে ডাটা যেগুলো আমরা এন্ট্রি করব বা যেগুলো আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব বা সেল করব, এইগুলো কেন তারা নেয়, এটা একটা ইতিহাস, আমার হিস্ট্রি জানার প্রয়োজন আছে। এই হিস্ট্রিটা এই জন্যই জানবো যে আমি তাহলে বুঝতে পারবো যে আসলে আমার সার্ভিসটার ভ্যালু আছে কি। তা আমি এখানে একটা গল্প শেয়ার করার চেষ্টা করছি। এই গল্পটা আপনারা আমার ফেস দেখবেন, মানে আমার মুখ দেখবেন, তাহলে আপনারা গল্পটা ভালো করে উপলব্ধি করতে পারবেন। তো আমার একটা ব্যবসা রয়েছে, এটা একটা গল্প। আমার একটা ব্যবসা রয়েছে, সেটা কি? আমি চায়না থেকে কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করি, মানে আমি বিজনেস করি, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। আমি বাড়ির ধরেন আমার টার্গেটেড মার্কেট ইউএসএ, টার্গেটেড মার্কেট কানাডা, টার্গেটেড মার্কেট ইউকে। তো তারা তো প্রভাব প্রতিশালী ব্যক্তি এবং মানে ফ্যামিলি, তাদের বাড়ির নিরাপত্তার জন্য তারা কি হচ্ছে বিভিন্ন ধরনের সরঞ্জাম কিনে। যেমন হতে পারে সিসি ক্যামেরা, হতে পারে ডিজিটাল লক, হতে পারে গাড়ির লক, হতে পারে আপনার গ্যারেজের লক, হতে পারে আপনার হচ্ছে অফিসের লক। এই যে অ্যাপার্টমেন্ট লক সিস্টেম আমি সেল করি, ভালো করে খেয়াল করেন গল্পতে। এই যে অ্যাপার্টমেন্ট লক, এই লক আমি সেল করি। তো এটা আমি কাদের কাছে সেল করব? আমি এজ এ বিজনেসম্যান, আমি এই প্রোডাক্ট গুলো কিনে নিয়ে আসছি চায়না থেকে, আমি সেল করব যারা বাড়ি বানায়। তাহলে বাড়ি বানায় কারা? রিয়েল এস্টেট, তাই কি না? তাহলে রিয়েল এস্টেটের যারা বিজনেসের ওনার, বা রিয়েল এস্টেটের যারা আপনার এই এজেন্ট, বা যারা আপনার হচ্ছে
এই রিয়েল এস্টেটের ওনার, এজেন্ট এবং রিয়েল এস্টেট কোম্পানি, এই তিনটা বিষয়কে আমাকে ফোকাস করতে হবে। তাহলে এখানে বিজনেসটা কি? এখানে বিজনেসটা কি? রিয়েল এস্টেট আমার টার্গেটেড বিজনেস। তাহলে যেটাই বিজনেস সেটাই হচ্ছে কিওয়ার্ড, যেটাই বিজনেস সেটাই হচ্ছে কিওয়ার্ড, আর যেটাই কিওয়ার্ড সেটাই হচ্ছে নিস। ভালো করে খেয়াল করেন আমার গল্পতে। তাহলে আমি একটা বিজনেস করছি, এই বিজনেসটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। আমি আমার প্রোডাক্টগুলো সেল করব আমার টার্গেটেড ক্লায়েন্টের কাছে। আমার টার্গেটেড ক্লায়েন্ট কারা? যারা রিয়েল এস্টেটের কোম্পানির ওনার, রিয়েল এস্টেটের কোম্পানির এজেন্ট, রিয়েল এস্টেটের হচ্ছে প্রপার্টি ওনার, যারা তাদের কাছে আমরা সেল করব। তাহলে আমার অন্তত 10,000 থেকে 20,000 কোম্পানির ডাটা লাগবে, যাদেরকে আমি ইমেল করব, যাদেরকে আমি টেক্সট করব, যাদেরকে আমি হচ্ছে কল করব, কোল্ড কল করব, যাতে করে আমি তাদেরকে রিচ করতে পারি এবং আমার প্রোডাক্ট সম্পর্কে আমি তাদেরকে বলতে পারি। এখানে দুইটা পক্ষ কাজ করছে লেনদেনে। তো দুইটা পক্ষকে, একটা পক্ষ আমি এজ এ ব্যবসায়ী, আর একটা পক্ষ আমার টার্গেটেড বিজনেস ওনার। আমার টার্গেটেড বিজনেস ওনার কারা? এখানে রিয়েল এস্টেট। তাহলে এটাকে বলছে টার্গেটেড বিজনেস, অথবা এটাকে বলছে টার্গেটেড নিস, অথবা আমরা এটা বলতে পারি কিওয়ার্ড। তাহলে এই তিনটা জিনিস সিমিলার, এক একজন এক এক ভাবে বলে। তাহলে আমরা এই জায়গাটাতে ওই বিজনেস ওনারদের তথ্যগুলো কি করব? কালেক্ট করব। তাহলে একটা বিজনেসের কি কি তথ্য থাকতে পারে ভালো করে খেয়াল করেন। আপনি একটা কোম্পানির মালিক, আপনার কোম্পানি কি কি থাকতে পারে? আপনার কোম্পানির থাকতে পারে আহ কোম্পানির একটা নাম, রিয়েল এস্টেট কোম্পানির আপনার নাম। তাহলে আপনাকে এখন আমি, যেমন আমাদের রিমন আছে, রিমন একটা রিয়েল এস্টেট কোম্পানির ওনার, ধরে নিলাম সুকর্ণা রিয়েল এস্টেট কোম্পানির ওনার। তাহলে ওর কোম্পানির নাম আছে, ওর কোম্পানির একটা ওয়েবসাইট আছে, ওর কোম্পানির একটা হচ্ছে ইমেল রয়েছে, সেই ইমেলটা হচ্ছে বিজনেস ইমেল। আচ্ছা, ওর কোম্পানির একটা অ্যাড্রেস রয়েছে, মানে অফিস আছে, হেড অফিস আছে, এবং একটা ফোন নাম্বারও আছে। এই যে তথ্যগুলো, সেই সাথে ওর কোম্পানিতে কতজন চাকরি করে এটাও কিন্তু ইনক্লুড আছে। এবং এই তথ্যগুলো দুইটা জায়গায় দিয়ে রাখছে, একটা হচ্ছে গুগলে, আর একটা হচ্ছে লিঙ্কডইনে। তাহলে তথ্যগুলো কোথা থেকে পাচ্ছি? গুগল ম্যাপ থেকে এবং লিঙ্কডইন থেকে। কি কি তথ্য? কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ইমেল, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির আদার সোশ্যাল মিডিয়া, এবং কতজন কোম্পানিতে চাকরি করে। এই যে কোম্পানির তথ্যগুলো, এই তথ্যগুলোকে আমরা বলছি কোম্পানি লিড। বোঝা গেল? কোম্পানির এই তথ্যগুলোকে আমরা বলছি কোম্পানি লিড, যেখানে এই কটা বিষয়বস্তু থাকবে। তাহলে আমরা কোম্পানি লিড কাকে বলে বুঝলাম, স্যার মুখে মুখে বুঝলাম। এখন আমি যদি ধরি যে কাউকে, যে আপনি একটা কোম্পানির মালিক, আপনার কোম্পানিতে কি কি তথ্য থাকবে আপনি বলতে পারবেন না? পারবেন কিনা? এই যারা চেহারা দেখাচ্ছে না, এরা কি দেখাবে না কোনোদিন চেহারা? এরা যে নতুন ভর্তি হয়েছে, এদের কি আগ্রহ নাই? এদের কি দেখি একটু, এদের এরা তো মানে তাই ফ্রি, কারণ সময় কম। তো এগুলো আবার যদি রেকর্ডের মধ্যে রাখি, আবার ইউটিউব ভিডিও কি করে দিবে, রিমুভ করে দিবে। মানে ন্যাশনাল বৈষম্য হচ্ছে, ডিসক্রিমিনেশন। এই জন্য আবার রেকর্ড বন্ধ করতে হয়েছিল আর কি। যাই হোক, তো আমরা তাহলে এখন যদি দুই তিনজনকে একটু রিভিউ করি যে আপনারা আদৌ ক্লাস করেছেন কিনা। হুম। তাহলে এখন দেখবো যে আশিক ভাই তো টপাটপ খুব খাচ্ছে, দেখি আশিক ভাইকে ধরি। আশিকুল ভাই, বলেন আপনি কোন কোম্পানির মালিক? আশিক ভাই আনমিউট করেন। আশিকুল ভাই আনমিউট করেন। ও, আপনি তো আবার মুসারির ভাই থেকে ক্লাস করছেন। বলেন কি কি শিখলেন এখন পর্যন্ত? আনমিউট করতে পারছেন না, হচ্ছে না। সমস্যা। ওকে, রাশেদ হাসান বলো ভাই, কোম্পানির কি কি তথ্য থাকে বলো, সবাইকে জাগায় দিচ্ছি, দাঁড়াও ঠেলা দিলে লেগে যাবে। আনমিউট করো, আনমিউট করো। হুম। জি স্যার, করছি।
বলো, তুমি কোম্পানির একটা মালিক, আজকে ধরো তুমি একটা কোম্পানির মালিক, তোমার কোম্পানির কি কি থাকা দরকার? স্যার নাম, স্যার নামটাই থাকা দরকার স্যার। খালি নাম? জি স্যার। কোম্পানির খালি একটা নাম থাকে, কোম্পানির কোনো প্রতিষ্ঠান থাকে না, মানে অফিস টফিস থাকে না? জি স্যার থাকে। সেই অফিসে কোনো কর্মচারী থাকে না? স্যার ম্যানেজার থাকে। ম্যানেজার থাকে খালি? কোম্পানি শুধু ম্যানেজার থাকে রে? না স্যার, কোম্পানির ম্যানেজার থাকে, তারপর কোম্পানির এমপ্লয় থাকে আর কি স্যার। আচ্ছা। উম, তো আমরা আর একটু গভীরে যাই, আমাদের আরাপ করি, আরাপ। আরাপ তো, আরাপ করি আমাদের ছোটা ছোটা মরিচটা করি। আরাপ কোথায় তুমি? আরাপ, তুমি তো, তোমাকে দেখলাম ক্লাসে, আনমিউট করো দেখি। আরাপ, হ্যাঁ আরাপকে পাইছি। আরাপ তুমি আনমিউট করো, হ্যাঁ। এবার তুমি বলো যে হচ্ছে, তুমি একটা কোম্পানির মালিক হয়ে গেছো আজকে, ধরো তুমি এই আলিবাবার মালিক। হুম। দারাজেরই মালিক। ধরো তুমি দারাজের মালিক। তো আচ্ছা, আনমিউট হচ্ছে না কেন বাবা? আনমিউট তো হচ্ছে, তোমাকে তো আনমিউট করেছি। আচ্ছা, আরাপের ভয়ের সমস্যা। আচ্ছা, আমরা সিনিয়র সিটিজেনদের কাছে যাই, একটু ছোটরা বলতে পারছে না। ফারুক হোসেন, বলেন। আপনি শুরু থেকে ক্লাস করছেন, একটা কথাও কননি প্রথম দিন 2 দিন ফ্রি ক্লাস, সাথে আমি আপনাকে নোটিস করেছি। ইউ ক্যান ডু আনমিউট স্যার, ইউ ক্যান ডু আনমিউট, আই রিকোয়েস্ট ইউ ক্যান ডু আনমিউট। ওকে স্যার, আপনার একটু পরিচয় বলেন। ফারুক হোসেন আমরা দেখতে পাচ্ছি, আপনি কি করেন? স্যার ব্যবসা করতাম, এখন করি না, ব্যবসা লস খাইছি। আচ্ছা, ব্যবসায় লস আচ্ছা, খেলে ভাই? আমি আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ ওই, বলেন। আমার একটা কোম্পানি থাকবে, কোম্পানির একটা নাম থাকবে এবং নামের সেই একটা ওয়েবসাইটও থাকবে, কোম্পানির ইমেল থাকবে, বিজনেস ইমেল, প্লাস কোম্পানির একটা অফিস থাকবে, অফিসের একটা অ্যাড্রেস থাকবে, মানে লোকেশন অ্যাড্রেস। ওকে, ফাইন। এখন এই যে তথ্যটা, এটাকেই বলে কোম্পানি লিড। ফ্রেশ কথা। তাহলে আমরা ডাটা এন্ট্রি বুঝলাম। এই তথ্যগুলোকে আমরা এক্সেল সিটের মধ্যে একদম ধরে, মনে করেন ধরলেন, ধরে পুরে দিবেন এক্সেল সিটের মধ্যে। দিস ইজ কল্ড কি, কোম্পানি লিড। আর কারো কি বুঝতে অসুবিধা আছে? এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাব, কোনো সমস্যা নেই। আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাব। তাহলে কোম্পানি, আমি স্টেপ বাই স্টেপ যাব, কারণ সবকিছু তো থিওরি একসাথে বোঝানো যাবে না, তাই না? তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, থিওরি ওর মধ্যে চলে আসবে এবং মাথা ফ্রেশ হয়ে যাবে একদিনে। তাহলে কোম্পানি লিড আমরা শিখে ফেললাম। কেন এগুলো, কোম্পানি লিড গুলো কেন আমরা কালেক্ট করতে শিখবো, এটা আমরা শিখলাম, জানলাম। কারণ কি, যে এগুলো আমরা সেল করব তাদের কাছে যাদের তথ্যের প্রয়োজন। বিকজ ইনফরমেশন ইজ এ পাওয়ার। লিড বলতে কি বুঝি? লিড, ধরেন একটা বাংলাদেশের সাথে কার খেলা হচ্ছে? পাকিস্তানের খেলা হচ্ছে, টেস্ট খেলা। তো এই টেস্ট খেলায় বাংলাদেশ প্রথমে ব্যাট করছে ফার্স্ট ইনিংসে, বাংলাদেশ 300 রান করছে। পাকিস্তান বাবাজিরা আইসা আমাদের মিরপুরে খেলছে, 100 রানে অল আউট। তাহলে আমরা কত রানে এগিয়ে থাকলাম? লিড কত আমাদের? 200, তাই কি না? তো এই যে লিডটা, লিড হচ্ছে পাওয়ার। লিড হচ্ছে পাওয়ার, লিড হচ্ছে ইনফরমেশন। যে যত বেশি ইনফরমেশন জানে এই ডিজিটাল জগতে, সে তত বেশি ইনকাম করছে, সে তত বেশি ইনকাম করছে। তা আমি কম তথ্য জানি, তাই আমি কম ইনকাম করছি। আমি যত বেশি তথ্য জানবো, তত বেশি আমি ইনকাম করতে পারবো। এখন জেনারেশন জিনিসটা কি? এই জেনারেশনের সাথে একটা জেনারেশনের খুব মিল রয়েছে। তা আমাদের জেনারেশন বলি না আমরা, যে আমাদের বাপ দাদার আমল, আমাদের চাচা মানে হচ্ছে তার বাপ, তার হচ্ছে বাপ চাচার আমল, এভাবে পূর্বপুরুষ। তো এই করতে করতে চলে আসে, এই যে একটা জেনারেশন বা ধাপ। এইখানে তথ্যেরও কিছু ধাপ রয়েছে। এখন কেমন ধাপ? ধরেন একটা কোম্পানির আপনি মালিক, তাহলে মালিক পক্ষ আছে, আছে কিনা? আচ্ছা, মালিক পক্ষ যেটা করতে পারে ম্যানেজার সেটা করতে পারে? পারে না। দ্যাট মিন্স a decision maker can do everything, like they can take the decision and deploy the decision into the channel, তাই কি না? তাহলে এইখানে এই যে ধাপগুলো, তথ্যের যে ধাপগুলো, যেমন এখানে তথ্যের ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে মালিক, মালিক পক্ষ। তো মালিক পক্ষকে আমরা বেশ কয়েকটা ডেফিনেশন দিতে পারি, বা বেশ কয়েকটা নামে আমরা চিনি।
যেমন ধরেন ইভ্যালি, আপনারা সবাই চিনেন। তাহলে ইভ্যালির সিইও হচ্ছে আর বউ, মানে রাসেলের বউ হচ্ছে সিইও, আর ও হচ্ছে আবার এমডি, মানে ম্যানেজিং ডিরেক্টর। তাহলে এইখানে মালিক পক্ষের কতগুলো স্টেজ দেখেন, সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার, আবার এটাকে আমরা বলতে পারি ফাউন্ডার বা ওনার, আবার এটা আমরা বলতে পারি হচ্ছে আপনার প্রেসিডেন্ট। দ্যাট মিন্স এক একটা প্রতিষ্ঠানে তারা তাদের মালিক পক্ষকে এক একভাবে সংজ্ঞায়িত করে, তাই কি না, করে কি না? একই প্রতিষ্ঠানে কেউ সিইও, সে ওনার আবার সিইও। একই প্রতিষ্ঠানে কেউ আপনার ম্যানেজিং ডিরেক্টর, আবার সে প্রেসিডেন্ট। একই প্রতিষ্ঠানে কেউ আপনার সিইও, আবার ওর বউ হচ্ছে এমডি, এরকম হয়ে থাকে কিনা? তাহলে মালিক পক্ষ একটা জেনারেশন। এখানে মালিক পক্ষের কয়েকটা নাম আমরা চিহ্নিত করলাম এবং সংজ্ঞায়িত করলাম, যে ওনার বা ডিসিশন মেকার বা ফাউন্ডার বা প্রেসিডেন্ট বা সিইও বা এমডি। এই যে পাঁচটা ছয়টা জিনিস চোখের সামনে কি আপনাদের ভাসছে, দেখতে পাচ্ছেন পড়া? আমার আমার গুরু হচ্ছে এই নিতাই স্যার, আমরা যখন অ্যাকাউন্টিং পড়তাম তখন বলতো যে পড়াইছি চোখের সামনে দেখতে পাচ্ছো? তো না স্যার, তুমি শিখলাই না, তোমাকে পড়াটা দেখতে হবে চোখের সামনে, যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তো আমাদের পড়াগুলো কিন্তু ক্লাসেই হয়ে যাবে যদি আপনি ভালো মনোযোগ দেন। আর পড়তে পড়তে যদি মোবাইল টিপেন, বইয়ের সাথে গল্প করেন, তাহলে তো হবে না। হ্যাঁ, তো স্বামী বিদেশ যাদের আছে তারাও ক্লাসে মনোযোগ দিবে, ঠিক আছে? তো আমরা এই যে মালিক পক্ষের যে স্টেজ বা জেনারেশন দেখলাম, এটাকে আমরা এখানে তথ্যের জেনারেশন বলছি। তথ্যের যে স্টেজ, সেই স্টেজটাকে আমরা এইখানে কিন্তু শিখে ফেললাম। তাহলে ভাইয়া, আমরা তো সবই মুখেই মুখেই শিখে ফেলছি, কি মজা! তথ্যগুলো কি দেখবো না প্র্যাকটিক্যালি? অবশ্যই দেখবো। এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাব, এবং এইটা হচ্ছে আজকের যে ক্লাস, আগামী দিনে মানে আপকামিং দিনে আপনাদের সেটা হোমওয়ার্ক করতে হবে, ঠিক আছে? আপকামিং দিনে আপনাদের সেটা হোমওয়ার্ক করতে হবে। আমি এখন চলে যাব আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে। তাহলে আমরা বললাম, আপনাদের হয়তো মাথায় আছে যে এই তথ্যগুলো আমরা কোথায় পাবো। এই তথ্যগুলো আমরা পাবো, প্রথম স্টেজ হচ্ছে গুগল ম্যাপে। কোথায়? গুগল ম্যাপে। গুগল ম্যাপে। গুগল ম্যাপে পাবো। ওকে ফাইন। এই তথ্যগুলো আরো কোথায় পাওয়া যেতে পারে? তথ্যগুলো পাওয়া যেতে পারে লিঙ্কডইনে, পাওয়া যেতে পারে আরো কোথাও পাওয়া যেতে পারে। এই হচ্ছে তথ্যগুলোকে পাওয়া যেতে পারে ইয়োলো পেজে। ইয়োলো পেজ হচ্ছে একটা ইনফরমেশনের অ্যাডাপ্টরি, হ্যাঁ, ইয়োলো পেজে। এই তথ্যগুলো আরো কোথায় পাওয়া যেতে পারে? জুম ইনফোতে। জুম ইনফো হচ্ছে তথ্যের ভান্ডার, যেটা বিল গেটস এর মালিকানাধীন। হ্যাঁ। হুম। তো এই বিজনেস তথ্যের ভান্ডার এগুলো মূলত। তো এই তথ্যগুলো, এই জিনিসগুলো একটা আমরা আগে প্রথমে গুগল ম্যাপ শিখবো, বাকিগুলো আমরা খুব সহজেই শিখতে পারবো, খুব সহজেই শিখতে পারবো, আমাদের আলোচনার মধ্যে চলে আসবে। তাহলে এইখানে আমাদের টার্গেটেড বিজনেস কি, বা টার্গেটেড বিজনেস কি? বিজনেস বা কিওয়ার্ড, মানে যেটা দিয়ে সার্চ করব আমরা সেটাকে বলছি কিওয়ার্ড, যার ভ্যালু রয়েছে, যার সার্চ ভ্যালু রয়েছে। এখন ধরেন আমাকে নিয়ে কেউ সার্চ করে যদি বলে জনি খান, তাহলে হাজার হাজার জনি খান আসবে, আর তার মানে আমার কোনো সার্চ ভ্যালু নেই। কিন্তু গুগলে যদি সার্চ করে হিরো আলম, তাহলে কিন্তু হিরো আলমই আসবে, বিকজ হিরো আলম ইজ এ কিওয়ার্ড। হিরো আলমের কিন্তু ভ্যালু রয়েছে। এখন আপনি তাকে নিয়ে কমিক করেন আর তাকে নিয়ে বিদ্রুপ করেন, বাট হি হ্যাভ আ ভ্যালু, হি হ্যাভ আ সার্চ পাওয়ার, ঠিক আছে? আপনাকে নিয়ে উইকিপিডিয়ায় তথ্য নেই, কিন্তু হিরো আলমকে নিয়ে উইকিপিডিয়ায় তথ্য রয়েছে। দ্যাট মিনস হি হ্যাভ আ সার্চ ভ্যালু, হি হ্যাভ আ সার্চ পাওয়ার, ঠিক আছে? তো আমরা এই পাওয়ারটাকে আমরা বলছি কিওয়ার্ড, ঠিক আছে? তো টার্গেটেড বিজনেস বা কিওয়ার্ড, এটার আরেকটা নাম রয়েছে নিশ, এটাকে বলে নিশ। তো আমরা এখানে কি করছি? আমাদের টার্গেটেড নিশ বা কিওয়ার্ড হচ্ছে রিয়েল এস্টেট, হ্যাঁ, এজেন্ট, অথবা কোম্পানি, অথবা আপনার হচ্ছে এই দুটাই, রিয়েল এস্টেট কোম্পানি অথবা এজেন্ট, ঠিক আছে?
ওকে ফাইন, তাহলে আমরা আমাদের টার্গেট পেয়ে গেলাম। আচ্ছা, আমাকে বলেছে ক্লায়েন্ট যে বাবা, আমি যেহেতু ইউএসএ তে আমার বিজনেসটা প্রমোট করি, ইউএসএ, এখন আমি ইউএসএ টোটাল ইউএসএ থেকে নিব 10,000 ডাটা। 10,000 ডাটা, 10K ডাটা। তুমি কত নিবা বলো? দ্যাট মিনস হাউ মাচ ডু ইউ চার্জ, হাউ মাচ ডু ইউ চার্জ ফর 10K ডেটা? আপনাকে অফার করলো। আপনি বললেন বাবাজি, তুমি আমাকে $150 দিও। আমি বললেন ভাই, মাত্র 10,000 ডাটার জন্য $150? আমরা প্রথমে কি করব? কাজ শিখবো নর্মালি। নর্মালি অর্থাৎ কাজটার বেসিক শিখবো। দেন আমরা কাজটা করব পেইড টুলস দিয়ে। এই 10,000 ডাটা আমাকে কালেক্ট করতে সময় খরচ হবে $1,000 মাত্র, দ্যাট মিনস $10, 10 USD। এখন বলবেন ভাইয়া, আপনার লাগবে $10, আপনাকে বায়ার কি পাগল যে $150 দিবে? আপনার এটা একটা চিন্তা হতে পারে যে বায়ার কেন আপনাকে $100 দিবে? সেও তো আপনার কাছ থেকে সে তো $10 ডাটাটা কিনে নিতে পারে। ভাই, সে যদি জানতো যে কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, তাহলে আপনাকে কেন টাকা দিবে? দ্যাট মিনস you know where the data listed and how to collect the data, because you have acquired that kind of knowledge. That's why you are selling the knowledge and you are selling the service. So that's why knowledge is power. Who says? Hobbes. So কেন বলেছে হবস যে নলেজ ইজ পাওয়ার? কারণ আপনি তথ্যটা জানেন, কিভাবে আপনার ডাটাটা কালেক্ট করতে হবে, এবং কিভাবে ডাটাগুলো ভেরিফাই করতে হবে, কিভাবে ডাটাগুলো অ্যাকুরেট নিয়ে আসতে হবে, এবং তাকে ডাটাগুলো আপনি এক্সেল শিটে প্রোভাইড করবেন। এখন বলবেন ভাইয়া, $150 তো ইটস সো মাচ মানি, ইটস অল অ্যাবাউট লাইক 18,000 টাকা, সো উই ক্যান প্রফিট 17,000 টাকা ফ্রম দিস ওয়ান প্রজেক্ট। ইয়েস, ডেফিনেটলি, বাট কাজটা তো পেতে হবে, তাই না? কাজটা তো পেতে হবে। তাহলে আমরা দেখলাম যে চোখের সামনে রসগোল্লা আছে, কিন্তু ডায়াবেটিক্স এর কারণে খেতে পারছি না। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে হু নিড দিস কাইন্ড অফ সার্ভিস। দ্যাট মিনস ডায়াবেটিক্স এর পিল খেয়ে আমাদের একটা মিষ্টি খেয়ে নিলেও সমস্যা নাই, যা হয় হবে আর কি। তাহলে আমাদেরকে এইভাবে আগাতে হবে আর কি। তো এই ডাটাগুলো আমরা কোথায় পাবো বললাম? গুগল ম্যাপে। এই ডাটাগুলো কোথায় পাবো বললাম? লিঙ্কডইনে। এই ডাটাগুলো কোথায় পাবো বললাম? ইয়োলো পেজে। এই ডাটাগুলো কোথায় পাবো? জুম ইনফোতে। তো এই যে ডাটা, এই ডাটাগুলো ক্লায়েন্ট হয়তো সংগ্রহ নিজে করতে গেলে তার হিউজ সময় লাগতো, বাট আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা কাজ করে অভ্যস্ত, তো এই ডাটাটা আমাদের কাছে করতে বেশি সময় প্রয়োজন হবে না। টুলস দিয়ে যদি আমরা করি, তাহলে আমরা এই ডাটাটা বের করে ফেলতে পারবো একদিনে। তাহলে আমার এখান থেকে ওভারঅল আমি এমনিতে 10 থেকে 15 হাজার টাকা প্রফিট করে ফেলতে পারবো, কারণ আমি বিভিন্ন সিস্টেম ইউজ করে ডাটাগুলো কাজ করব। স্যার, প্রথমেই কি টুলস কিনতে হবে? আবার চলে আসলো মানে সিস্টেমের কাজে। না, আমাদের প্রথমে টুলস কিনতে হবে না, আমরা কাজগুলো আগে শিখবো। যখন আমরা কাজ পাবো, কাজটা পেলাম, ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটা ধরবো, তখন আমরা টুলস গুলো যাব পেড টুলস গুলোতে। তার আগে আমরা ফ্রিতেই ডাটাগুলো কি করব? কালেক্ট করে ফেলবো। ওকে, কালেক্ট করতে শিখতে হবে, কারণ বেসিক জিনিসটা শিখতে হবে। তাহলে আমরা এখন গুগল ম্যাপে যাব। আমাদের যেটা লাগবে, গুগল ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার, এই গুগল ক্রোম ব্রাউজার লাগবে। এর পাশাপাশি আমাদের লাগবে ডাটা এক্সট্রাক্টর টুলস। আরেকটা লাগবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এই তিনটা জিনিস আমাদের থাকলেই আমাদের কাজ হয়ে যাবে। এটা খুবই সহজ ব্যাপার। তাহলে আমি চলে যাব এখন কোথায়? আমি চলে যাব গুগল ম্যাপে, এবং গুগল ক্রোম দিয়ে, থ্রু গুগল ক্রোম আই উইল গো টু দ্য গুগল ম্যাপ। সো আমরা চলে আসলাম একটা নতুন ফ্রেশ ব্রাউজারে, যেখানে কোনো কিছু নেই। তাহলে প্রথমে কি দিব? গুগল, আচ্ছা, ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন ফর ক্রোম। এই যে এই এক্সটেনশনটা আমরা ক্লিক করব প্রথমটাতে। এইটা না, এটা লিখতে হবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, তাহলে চলে আসবে।
এইটা আমাদের নিতে হবে। কি হয়েছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কি অ্যাভেলেবল নাই? আই সি। বাবাজিরা কি পেড করে দিয়েছে? আচ্ছা, আমি অন্য একটা ব্রাউজারে যাই দেখি। এরে, এই তো পেড করে দিয়েছে। কনবাইন করে, কোনো সমস্যা নেই। উই হ্যাভ অল্টারনেটিভ টুলস, সো নো ওয়ারি অ্যাবাউট এভরিথিং। সো আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবের কথা বললাম, বাট এই টুলসটা এতদিন ফ্রি ছিল, এখন হয়তো তারা আপডেট করছে অথবা পেড করে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে, এই জন্য আমরা পাচ্ছি না। এটা খুবই জনপ্রিয় টুলস ছিল আমাদের জন্য। উম, কিন্তু আমরা এখন আপাতত ম্যানুয়ালি করব, দেন আমরা আমাদের আদার্স টুলস দিয়ে ডাটা কালেক্ট করব। ওকে, সো আমরা চলে যাব গুগল ম্যাপে। ঠিক আছে, আসলাম, গুগল ম্যাপে আসলাম। তো আমাদের আরেকটা টুলস এর প্রয়োজন হবে, সেটা হলো ডাটা এক্সট্রাক্টর ফর এক্সটেনশন। ভিপিএন টিভিএন চালাচ্ছি নাকি? ওকে, ওকে, ওকে। আচ্ছা, আমি এটা মনে হয় বিজনেস ইমেলে ছিলাম, এই জন্য সমস্যা হচ্ছিল। দেখি ডাটা ফর, এগুলো সবগুলো মনে হচ্ছে আপডেট আসছে, লাস্ট কয়েকদিন আমি ইউজ করিনি। কিন্তু আমি একটু সময় নিচ্ছি, এটা হয়তো আপডেট হয়েছে। ওকে, রিয়েল এস্টেট কোম্পানি ইন আমাদের ক্যালিফোর্নিয়া থেকে নিলাম, দেন ইউএসএ, এইভাবে করে সার্চ করতে হবে। প্রথমে কোম্পানির নাম, মানে আমাদের কিওয়ার্ড রিয়েল এস্টেট, তারপরে কোম্পানি ইন আমার কোন জায়গায় ইউএসএ থেকে। তো ইউএসএ আমাদের কতগুলো স্টেট রয়েছে, প্রায় 51 স্টেট রয়েছে। ইউএসএ স্টেট লিস্ট। ওকে, এখানে দেখেন অ্যালাবামা, কলোরাডো, তারপরে আপনার হচ্ছে অ্যারিজোনা, আলাস্কা, টেক্সাস, এগুলো একটা স্টেট। তো আমরা এই তথ্যগুলো বিভিন্ন স্টেট থেকে নিতে পারবো। আমাদের টোটাল 10,000 লাগবে, এই জন্য আমাদের প্রত্যেকটা স্টেটকে নিয়ে কাজ করতে হবে। তো আমি
প্রথমে ক্যালিফোর্নিয়া নিলাম, দিয়ে সার্চ করলাম। সার্চ করে এখন যে ক্যালিফোর্নিয়া, এই যে আমি ক্যালিফোর্নিয়া চলে গেছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে সবগুলো আমি ক্যালিফোর্নিয়া চলে আসছি। তো আমরা একটু এই সার্চটা অন্য ব্রাউজারে করব, কারণ এটাতে হচ্ছে বাংলা হয়ে আছে, এখন এগুলো ঠিক করতে টাইম লাগবে, টাইম কনজিউমিং। গুগল ম্যাপ, সার্চ, এন্ড দেন গো টু দ্য ক্যালিফোর্নিয়া ফ্রম রাজশাহী। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ইউএস এর কোম্পানিগুলো চলে আসছে। এখন আমরা প্রথমে ওয়ান বাই ওয়ান শিখবো, তারপরে আমরা আদার্স টুলস দিয়ে শিখে ফেলবো। আমাদের সাপোর্টিভ অনেক টুলস রয়েছে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, এখনই ক্লাসে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এই একটা কোম্পানি, পার্টনার রিয়েল এস্টেট, তারা ফোর পার্টনার হয়তো। আমরা কি করব, একটা গুগল লিস্ট করব, গুগল ড্রাইভ। তাহলে একটা এক্সেল সিটে আসবো, সিট নিলাম, এক্সেল সিট, ফাঁকা সিটকে আমরা নিলাম, এবং এখানে দিলাম কি কোম্পানির নেম। কারণ কি একটা কোম্পানির প্রথম কি থাকবে, কোম্পানির নেম। হ্যালো, হ্যাঁ কেন কল দিচ্ছেন? কোম্পানি নেম, ইউআরএল, কোম্পানি হচ্ছে ফোন নাম্বার। আমরা এগুলো একটু বড় করছি, সমস্যা নাই, এগুলো অনেক ছোট ছোট হয়ে আছে। তো আমরা এটা একটু সাইজ বড় করে ফেলবো, বড় করে দিব, তাহলে বোঝা যাবে। কোম্পানির ফোন, কোম্পানির নেম, কোম্পানির ইউআরএল, কোম্পানির আপনার বিজনেস ইমেল। এই জায়গায় একটা কথা, যে বিজনেস ইমেল জিনিসটা কি। যে ইমেলের সাথে কোম্পানির ওয়েবসাইট সংযুক্ত থাকবে, চিন্তা করেন তো, যে জিমেলে কি কোম্পানির ওয়েবসাইট সংযুক্ত থাকে? জিমেলে কি কোম্পানির ওয়েবসাইট সংযুক্ত থাকে? থাকে না। আমাদের ইয়াহুতে কি কোম্পানির ওয়েবসাইট সংযুক্ত থাকে? থাকে না। কিন্তু তারাই কোম্পানির ইমেল ইউজ করতে পারে যারা কোম্পানির এমপ্লয়, তাই কি না, সিনিয়র এমপ্লয়। তো এই যে কোম্পানির ইমেলটা তখনই হবে যখন কোম্পানির সাথে, মানে ইমেলের সাথে ওই কোম্পানির কি থাকবে, নাম জুড়ে থাকবে, নাম থাকবে। কোম্পানির ইমেলটা দুই প্রকার হয়, একটা হলো ব্যক্তি কেন্দ্রিক ইমেল, একটা হলো ব্যক্তি কেন্দ্রিক ইমেল। কোম্পানির ইমেল কয় প্রকার? একটা হলো টু টু টাইপস, টু টাইপস অফ ইমেল। একটা হলো অ্যাডমিন ইমেল, এটাকে আমি বলবো অ্যাডমিন ইমেল, কারণ যারা, যে সমস্ত কোম্পানিতে অ্যাডমিনরা যারা থাকে, যেমন আপনার হচ্ছে কোম্পানির সিএইচআর বা আদার্স, সিএইচআর না, সিএইচআর বলছি, এইচআর বা আদার্স না, যারা একদম কোম্পানির কোর পিপুল, মানে কোম্পানিকে কাজ থেকে ম্যানেজ করে, তারা অ্যাডমিন হয়, অ্যাডমিন প্যানেলে যারা থাকে। তো তারা সাধারণত এই ইমেলগুলো ইউজ করে, admin@, rfl.com। আপনার হচ্ছে হতে পারে contact@rfl.com, হতে পারে sales@rfl.com। এখানে কি কোনো ব্যক্তি খুঁজে পাচ্ছেন? বলেন তো, এখানে কি কোনো ব্যক্তি আছে? ব্যক্তি নেই, এটা পুরোটাই কোম্পানির ইমেল। অর্থাৎ লেফট সাইডে অ্যাডমিন, কন্টাক্ট, সেলস, মার্কেটিং, এই ধরনের হচ্ছে নামগুলো থাকবে, বাট এগুলো কিন্তু কোনো ব্যক্তিক নেম না। বাট আমি যদি বলি, আপনি মিস্টার কুদ্দুস হচ্ছে কি করছেন, কুদ্দুস সে আরএফএল এর সিইও, তাহলে কুদ্দুস কি করছে, তার নাম ব্যবহার করছে ks@rfl.com। দেখেন তো, এই ইমেলটার সাথে এই ইমেলটার পার্থক্য আছে না? তাহলে এইটা হলো ব্যক্তিক ইমেল, অর্থাৎ ব্যক্তিক বিজনেস ইমেল। যারা কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কি ডিসিশন মেকার, ডিএম ডিসিশন মেকার, তারা কি করে,
তারা তাদের নিজেদের নাম ব্যবহার করে এবং সেইখানে কোম্পানির নামটাও থাকে। ওই ইমেলটাকে আমরা বলবো আপনার বিজনেস ইমেল, বাট সেটাখানে ব্যক্তি জড়িত থাকবে। সেখানে আপনার ওই যে কোম্পানির যারা ওনার, মালিক, ফাউন্ডার, এরা হচ্ছে এই ধরনের ইমেলগুলো ইউজ করবে। এটা কিন্তু বিজনেস ইমেল বাট ব্যক্তিক বিজনেস ইমেল। আর এইটা কিন্তু বিজনেস ইমেল বাট এটা হলো পুরোপুরি অ্যাডমিন যারা থাকে তারা। সো এইখানে এই ইমেলগুলো আমরা এইখানে দিব। কোথায়? এই যে আপনার এই লিস্টে দিব, যে লিস্টে আমরা এখন করতে যাচ্ছি এইখানে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কোনো টাইটেল ইমেল না, এটা সরাসরি বিজনেস ইমেল। টাইটেল ইমেল বলতে কি বোঝায়? যেমন টাইটেল ইমেল, তাহলে টাইটেল ইমেল এইখানে কুদ্দুসের ইমেলটা হচ্ছে টাইটেল ইমেল। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে টাইটেল ইমেল বা হচ্ছে আপনার ব্যক্তিক ইমেলটা কি, ব্যক্তিক বিজনেস ইমেল। এখানে কুদ্দুস একজন ব্যক্তি, সে একটা টাইটেল আছে, তার তার টাইটেলটা হচ্ছে সিইও, এবং কুদ্দুস তার নিজের নাম ব্যবহার করে, কোম্পানির নাম ব্যবহার করে যে ইমেল করছে, তখন সেটাই বলছে টাইটেল বিজনেস ইমেল। অর্থাৎ কোম্পানিতে সে চাকরি করে, তাই সে এই ইমেলটা ব্যবহার করতে পারছে। কুদ্দুস চাকরি না করলেও কি এই এই ইমেল ব্যবহার করতে পারতো নাকি? এই ইমেল অটোমেটিক নষ্ট হয়ে যাবে বা নষ্ট করে দিবে কোম্পানি, তাকে আর এই ইমেলে কি করবে না, অ্যালাউ করবে না, যদি চাকরি ছেড়ে দেয়। বাট যারা অ্যাডমিন আছে তারা কিন্তু এই ইমেলগুলো ঘুরিয়ে ফিরে হাত বদল হয়ে ব্যবহার করবে, কারণ এগুলো কোর ইমেল ফর দ্য বিজনেস রানিং অ্যান্ড অপটিমাইজেশন অ্যান্ড মনিটর এভরিথিং। আশা করছি আমরা বিজনেস ইমেলটা বুঝতে পেরেছি এবং নর্মাল ইমেলটা বুঝতে পেরেছি। তাহলে নর্মাল ইমেল কি? যেগুলো আমরা টাকা দিয়ে ব্যবহার করি না, যেগুলো আমরা টাকা ছাড়া ফ্রিতে ব্যবহার করি, জিমেল, ইয়াহু, আউটলুক, হটমেল, এরকম প্রায় 100+ ডোমেন রয়েছে। বাট আমরা ওইগুলোর দিকে না তাকিয়ে সহজেই বুঝতে পারবো যে কোন ইমেলগুলো, যে ইমেলগুলোতে কোম্পানির নাম থাকবে সেগুলো বিজনেস ইমেল। কোম্পানির এই নামের জায়গায় যদি কোনো ব্যক্তিক নাম থাকে, সেটা আমরা ব্যক্তিক হচ্ছে টাইটেল ইমেল বলবো। ব্যক্তিক না থাকলে সেক্ষেত্রে আমরা কোম্পানি ইমেল বলবো বা বিজনেস ইমেল বলবো। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে বিজনেস ইমেল আমরা কি দিলাম? কোম্পানির নাম, কোম্পানির ইউআরএল, কোম্পানির ফোন নাম্বার, বিজনেস ইমেল এবং অ্যাড্রেস। অ্যাড্রেস এর পাশাপাশি অনেক সময় চাই যে সাইজ, অর্থাৎ কোম্পানিতে কতজন এমপ্লয় কাজ করে। এতটুকুই আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আগামী দিন আমরা পরবর্তীতে হচ্ছে চলে যাব। এখন আমরা কালেক্ট করতে থাকবো, কিভাবে কালেক্ট করব। তো এই কোম্পানির বিজনেস ইমেলটা কোথা থেকে পাওয়া যায়? ওয়েবসাইট থেকে এবং তাদের ফেসবুক বিজনেস পেজ থেকে। দুটো জায়গায় পাওয়া যায় বিজনেস ইমেলটা, ওয়েবসাইট থেকে এবং ফেসবুক বিজনেস পেজ থেকে। সেটা আমি এখন প্র্যাকটিক্যালি অন্তত 3টা 4টা কালেক্ট করে দেখাবো। আপনাদের কাজ হচ্ছে আগামী দিন অন্তত এখানে 15 থেকে 20টা ডাটা কালেক্ট করা। হ্যাঁ, 15 থেকে 20টা ডাটা কালেক্ট করা ম্যানুয়ালি। তারপরে আমরা আগামী দিন পেইড টুলস দিয়ে কিভাবে কালেক্ট করতে হয় খুব অল্প টাকাতে, ফ্রিতে, মানে ফ্রি ফ্রি বলবো কারণ এত অল্প টাকায় কোনোদিন টুলস পাওয়া যায় না। তো এই এই অল্প টাকায় আমরা কিভাবে ডাটাগুলো কালেক্ট করব এবং পেইড টুলস এর মাধ্যমে, সেটা আমরা দেখবো। So আমরা আজকে ম্যানুয়াল দেখবো আর কি। তাহলে পার্টনার রিয়েল এস্টেট কপি করলাম। ওকে, এরপরে অ্যাড্রেস কপি করলাম, তারপরে ওয়েবসাইট ওয়েবসাইট কপি করলাম, তার ফোন নাম্বার নিলাম। এখন আসবো বিজনেস ইমেল। তাহলে তার যেহেতু ওয়েবসাইট পেয়েছি, তাহলে আমরা বললাম কি ইমেল কোথায় পাওয়া যায়? ওয়েবসাইটে পাওয়া যায়। ওয়েবসাইটের হেডারে অথবা ফুটারে আমরা চেক করব, ঠিক আছে? অথবা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। তাহলে আমরা চলে আসলাম ওয়েবসাইটের ফুটারে এবং উপরে বা নিচে। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা ইমেল পাচ্ছেন, দেখছেন এখানে হ্যালো পার্টনার। তাহলে এটা হলো, এখানে তারা অ্যাডমিন না দিয়ে কি দিয়েছে? হ্যালো দিয়েছে, দিতে পারে। তাহলে হ্যালোটা হচ্ছে এখানে বিজনেস ইমেল। তাহলে আমরা পেয়ে গেলাম ডাটা। আচ্ছা, এটা হচ্ছে এক প্রকার ডাটা এন্ট্রি, কারণ আমরা ডাটাগুলোকে কপি করছি এবং ডাটাগুলোকে আমাদের প্রয়োজন মতো ফাইলিং করছি। কোথায়? আমাদের হচ্ছে গুগল শিটে। সো দিস ইজ কল্ড অলসো ডাটা এন্ট্রি। বাট এটা হলো তথ্য, লিড। সো ডাটা এন্ট্রি আর লিড জেনারেশন একই জিনিস। ওই যে নাউনের সংজ্ঞার মতো, আমরা চোখের সামনে যাহা দেখি তাহাই নাউন, ঠিক এরকম ডাটা এন্ট্রি, আমরা যাহাই তথ্য দেখব এবং সংগ্রহ করব তাহাই ডাটা এন্ট্রি। তবে ডাটার মানে পার্থক্য ভেদে সেটাকে আমরা লিড জেনারেশনের মধ্যে সংজ্ঞায়িত করব।
তাহলে আমরা এরকম আরো 5টা তথ্য দেখি, দেখে আমরা আপনাদের আলোচনা নিব, এবং আপনাদের কথা শুনে 10 মিনিট আমরা ক্লাস থেকে বিদায় নিব আর কি। আশা করছি সহজ কাজ, কেউ পারবেন না এমন হবে না, না পারার কিছু এখানে নেই। আচ্ছা, ভুল ক্রমে এখানে বসে ফেলছি। একেবারে সহজ কাজ, না পারার কিছুই নেই। তাহলে আমরা ওয়েবসাইট পেয়ে গেছি, এবার ওয়েবসাইটে ক্লিক করব। কখনো ওয়েবসাইটের শুরুতে অথবা কখনো শেষে, আবার যদি না পান তাহলে ফেসবুকে এই বিজনেস পেজ এইভাবে খুঁজবেন, তাহলে পেয়ে যাবেন। এখন স্যার এগুলো কি একটা একটা করে 10,000 ডাটা কালেক্ট করতে তো মানে আর কিছু থাকবে না, এর সলিউশন রয়েছে, এই সলিউশন সামনের দিন দেখাবো কিভাবে কম সময়ে। এই দেখেন, এটা বড় গ্যাপ হয়ে গেল কারণ এখানে একটা স্পেস পড়ে আছে, এটা ঠিক হয়ে যাবে, কম সময়ে ডাটা পাওয়া যাবে। তাহলে আমরা দুটা কালেক্ট করে ফেলেছি, আর গল্প করতে করতে দুটা কালেক্ট করে আজকের ক্লাস থেকে বিদায় নেব। এবং আপনাদের হোমওয়ার্ক থাকলো অন্তত 20টা ডাটা কালেক্ট করা ম্যানুয়াল। এবং হোমওয়ার্ক জমা দিবেন কোথায়? জমা দেওয়ার জন্য হোমওয়ার্ক গ্রুপ দেয়া আছে, ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপে সাবমিট করবেন, আমরা দেখে অ্যাপ্রুভাল করে দিব। ওকে, নিলাম। এখন বললেন স্যার এইগুলো কাজ পাওয়া যায়, এখনো এগুলো কাজ আছে। এই যে আজকে ডাটা এন্ট্রি কাজের অফার পেলাম, আওয়ারলি $6 হচ্ছে দিবে। আহ, কালকে হয়তো ডিলিং ফাইনাল হবে। কাজ পারলেই কাজ পাওয়া যাবে। বিজনেস ইমেল, তাহলে বিজনেস ইমেলের জন্য ওয়েবসাইটে যেতে হবে। এখন দেখেন এই ওয়েবসাইটটাতে কিন্তু কিছুই নাই, হ্যাঁ, ওয়েবসাইটে কিছুই নাই, তো একেবারে কিছু নাই। এখন কি করব, এরকম প্রশ্ন। সেক্ষেত্রে আপনি ওদের সোশ্যাল মিডিয়া খোঁজার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত না পেলে ছেড়ে দিবেন। হ্যাঁ, তবে এখানে সোশ্যাল মিডিয়া আছে ওদের, এই যে ইনস্টাগ্রাম আছে মনে হয় এগুলোতে। কন্ট্যাক্ট পেজ দেখি, কন্ট্যাক্ট পেজ আছে। আচ্ছা, ওই যে টুলসটা থাকলে, ফ্রি টুলসটা যেটার কথা বলছিলাম ওটাতে সহজে পাওয়া যায়। দেন কন্ট্যাক্ট পেজে ইমেল পেয়ে গেছি। কোথাও না পেলে কন্ট্যাক্ট পেজ খুঁজবেন। তাহলে ডাটা কালেক্ট করে ফেললাম। আচ্ছা, এখন আসলে কোম্পানির সাইজ। কোম্পানির সাইজ এখন আপাতত বাদ দিচ্ছি, আগামী ক্লাসে দেখিয়ে দেবো কোম্পানির সাইজ। কোম্পানির সাইজটা লিঙ্কডইন থেকে পাওয়া যাবে, এই জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা এখানে খুব সহজে এখনই করে দিতে পারবো, এই করে দিচ্ছি। কপি করলাম কোম্পানির নেম, কোম্পানির নেমটা পাশে ছাড়লাম, দিয়ে লিখবো লিঙ্কডইন। ও যদি লিঙ্কডইন থাকে ও চলে আসবে। এই দেখেন, পার্টনার রিয়েল এস্টেট, লিঙ্কডইন পেয়ে গেছি। লিঙ্কডইন আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এগুলো নিয়ে আগামী ক্লাসে কথা হবে। এখানে আপনি দেখবেন যে পার্টনার রিয়েল এস্টেট ওর প্রো আপনার লোগোর সাথে ম্যাচ করাবেন। তো দিয়ে পিপুলে ক্লিক করবেন, পিপুলে ক্লিক করে দেখবেন যে কতজন কাজ করে, 26 পিপুল মেম্বার। তাহলে এখানে তার যে সদস্য, তার সদস্য কত হলো? 26। তাহলে পার্টনারের সাইজ হচ্ছে 26। তাহলে 0 to 20, 0 to 30, অথবা 0 to 26, এভাবে দিতে পারবেন সাইজ, এই আর কি। তাহলে আমরা এই ডাটাগুলো এভাবে করে অন্তত 20মিনিট সময় দিব, দিয়ে কালেক্ট করব, কারণ এটাই আপনার হোমওয়ার্ক। এখন ধরেন এই ডাটাগুলো আমার কালেক্ট হয়ে গেছে, এই ডাটাগুলো আমার কালেক্ট হয়ে গেছে, ঠিক আছে, ডাটাগুলো আমার কালেক্ট হয়ে গেছে এবার এ পর্যন্ত। এখন আমি এটাকে কিভাবে হোমওয়ার্ক হিসেবে কি করব, তৈরি করব, ঠিক আছে। তাই এটার নাম দিলাম যে রিয়েল এস্টেট কোম্পানি লিড। এটা যেহেতু গুগল ক্রোম, আমি এখানে স্ক্রিন স্ক্রিন মার্ট, স্ক্রিন মার্ট গুগল এক্সটেনশন, এরকম একটা টুলস রয়েছে, স্ক্রিন বার্ড, মার্ড না। তাই স্ক্রিন বার্ড, এই টুলসটা খুব সহজ এবং খুব ব্যবহার বিধি খুব সহজ। ইনস্টল করব, ইনস্টল করে এখান থেকে বের করে নিব, দিয়ে নিয়ে আসব, দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট করব। তো সাইন ইন করব, সাইন ইন উইথ জিমেল, ঠিক আছে, সাইন ইন উইথ জিমেল করব। সাইন ইন উইথ জিমেল করলে অ্যাকাউন্ট হয়ে যাবে।
লগ ইন করতে হবে না, সাইন ইন উইথ জিমেল করবেন তাহলে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট হয়ে গেল, অ্যাকসেপ্ট করে ফেললাম। এখন আমি এইখানে এটা কেটে দিব, কেটে দিয়ে এইখানে চলে আসবো। এখানে চলে এসে এইটার উপরে ক্লিক দিব, এই স্ক্রিন বারটার উপরে ক্লিক দিলে ও একটা নতুন উইন্ডোজ নিবে, দেখেন সুন্দর করে নিয়ে চলে আসছে। এখন আপনি এটাকে কি করবেন, আপনার হচ্ছে সেভ করে রাখতে হবে। এখানে সেভ করে রাখা যায়, কপি লিঙ্ক করা যায়, ডান দিকে দাগ দেওয়া যায়, অনেক কিছু এখানে করা যায়। ঠিক আছে, তো ধরেন আমি এটাকে দাগ দিব, এইখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দেখালাম। হ্যাঁ, এই দেখালাম, যে এত, এই দেখালাম, যে দেখো। আমি এটাকে কি করব, ক্রপ করব। এই ক্রপ করা যায়, এই দেখেন, ক্রপ করা যায়। হুম। তো আমি এটাকে আপনার হচ্ছে ফিট করব, আর একটু বড় করব, বড় করা যাবে। তাহলে আমি একটু ছোট করব, ছোট করা যাবে। ওকে। তারপরে আপনার লেখালেখি করা যাবে, এই যে কালার চেঞ্জ করে লেখালেখি করা যাবে টেক্সটে, এইগুলো করা যাবে। আপনার একটু ঘাটাঘাটি করবেন, হ্যাঁ, ঘাটাঘাটি করবেন। আচ্ছা, এই এই সিটটা আমার হয়ে গেল। এখন আমি কিভাবে এটাকে স্যাম্পল হিসেবে রাখবো? এই ডান দিকে দেখবেন এই ডাউনলোড করার অপশন আছে, এটাকে আবার লিঙ্ক শেয়ার করা যায়। এই কপি করবেন, কপি করে লিঙ্ক কপি হয়ে গেল। আমি যদি এখন এটাকে এখানে ছেড়ে দিই, ধরেন কাউকে দিলাম, এখানে ছেড়ে দিলে দেখবেন চলে আসবে সেম একই জিনিস। হ্যাঁ, একই জিনিস চলে আসছে। তাহলে কপিও করা যায়, এখানে ক্লিক করলে সেভও করা যায়, সেভ হয়ে গেল। এখন দেখেন, এখন সেভ হয়ে গেল। তাহলে এই টুলসটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আগে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এটাকে সাইন ইন করে নিতে হবে, সাইন ইন উইথ জিমেল। তারপরে এইখান থেকে কি করতে হবে, বের করে নিয়ে এইটার উপরে ক্লিক দিলেই চলে আসবে। তো এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এবং আগামী দিন, এখন ধরেন আমি নতুন করে হোমওয়ার্কটা কি করব, করব। তো এটাকে একটু সুন্দর করে সার্চ করে নিই, এটাকে একটু সুন্দর করে সাইজ করে নেই, এটাকেও সুন্দর করে সাইজ করে নেই, আর এটাকে একটু আউট করে দিলাম সাপোজ। এটা দেখেন নিজ নিজ ঘর থেকে বের হয়ে গেছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্টে গেলাম, না ভিউতে গেলাম। আচ্ছা, তো প্রথমে আমাকে করতে হবে কি, ক্লিপ করতে হবে। অর্থাৎ মেয়েরা যেমন ক্লিপ দিয়ে খোপা মানে চুল বাঁধে না, ছোট করে দেয়। তো এটাকে A এবং 1 এর মাঝ বরাবর, অথবা কন্ট্রোল চেপে এ চাপ দিলে, কন্ট্রোল চেপে এ চাপ দিলে করে ভাই, অন্য কিছু সিলেক্ট হয়েছে। কন্ট্রোল চেপে এ চাপ দিলে কি হবে, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে এই যে এখানে আছে টেক্সট র্যাপিং, র্যাপ করে দিব। র্যাপিং মানে কি, ছোট করে দেয়, আমরা জানি। ছোট করে দিলাম। এখন ও কিন্তু আর নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে যাবে না, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আমি স্ক্রিন বারটার উপরে ক্লিক দিব, এক ক্লিক, দেখেন যে সুন্দর হয়ে আপনার পোর্টফোলিওটা চলে আসলো। এখন আপনি এটাকে একটু সাইজ করে নেন, এটাকে আপনি একটু সাইজ করে নেন। ওকে, ফাইন। এবার আমি সেভ ক্রপ করব, যেটুকু আমি করলাম, দিয়ে এটাকে ডাউনলোড করব। এখন আমি এখান থেকে বের হয়ে যাব, আমি এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে গেলাম, বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে আমি এখান থেকে কিন্তু ডাউনলোডে গিয়ে এই ফাইলটা কিন্তু পেয়ে যাবো। এই দেখেন সুন্দর। তাহলে এরকম করে আপনাদের কি করতে হবে, আগামী দিন হোমওয়ার্ক করতে হবে। কারণ কি, এই হোমওয়ার্কটাই আপনার যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনি দেখাবেন যে এই দেখো আমি এরকম এরকম দুই তিনটা ক্লায়েন্টের, দুই তিনটা কোম্পানির, একবার রিয়েল এস্টেট নেন, একবার হচ্ছে রেস্টুরেন্ট নেন, এভাবে আমি আগামী দিন কিওয়ার্ড দিয়ে দিব। আপনারা একদিন প্রথমে একটা করবেন, পরের দিন 5টা কোম্পানির থেকে ডাটা কালেক্ট করবেন। কারণ হোমওয়ার্ক ছাড়া, ডাক্তার ডাক্তারি পাস করলো, সে ইন্টার্নশিপ করা ছাড়া কিন্তু সে প্রকৃত ডাক্তার হতে পারে না। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা ইন্টার্নশিপ ছাড়া ডাক্তার হয়ে যাবেন, তাহলে দেখা গেল যে কখন অন্য কি করে ফেলবেন ডাক্তারি করতে গিয়ে। তা আগামী দিন হোমওয়ার্ক আমরা করব সবাই, এবং ক্লাস হচ্ছে ভালো মতো রিপিট করব, রিভিউ করব। ক্লাসটা পাবো ফেসবুক না আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। গতদিন যে ক্লাস পেয়েছি 1 নাম্বার ক্লাস, ওই লিঙ্কেই এই ক্লাস চলে যাবে। আমি আবার আজকে শেয়ার করে দেবো লিঙ্কটা, ওটাই। এখন আপনাদের যদি কারো প্রশ্ন থাকে হাত তুলতে হবে, ঠিক আছে? এনে 130 জন ক্লাস করছে, সবাইকে একসাথে আনমিউট করা যাবে না, হাত তুলতে হবে। আমরা সে অনুযায়ী কি করব, আপনাদেরকে হচ্ছে কথা বলার সুযোগ দেব। ফজলে রাব্বি, ডু আনমিউট। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি বলছিলেন যে আমাদের জুম অ্যাপ, আচ্ছা আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপ করে দিতে চাইছিলেন যে 10টা বা 15টা করে, তাহলে আমরা ওভারঅল শেয়ার করে কিছু করতে পারতাম। এত তাড়া কেন ভাই, করে দিব তো। কেবল তো দ্বিতীয় ক্লাস আসলো, ক্লাসটা তো একটা মানে একটা সংসার পাতাতে গেলে তো একটু ধৈর্য ধরতে হবে, তাই না? হ্যাঁ তা তো অবশ্যই।
হ্যাঁ, তো কেবলই হলো, সবাই অ্যারেঞ্জ হলো, ভর্তি টর্তি কমপ্লিট হলো। এখন যারা অনেকে সাবমিট করেনি, বুঝেনি, তাদেরকে আবার অ্যালার্ট করে দিয়ে বুঝিয়ে অ্যাডজাস্ট করে তারপরে গ্রুপ করবো ভাই, ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হুম। ওকে, নূর ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার, আমি আসলে, আপনি তো অনেক কিছুই বলতেছেন যে এটা এটা করতে হবে। আসলে আমাদের শুরুর দিকে কি কি করা যাবে না, যদি এটা বলতেন।